হাসপাতালে কোয়ার্টারে ঢুকে পড়লো দুই দুষ্কৃতী। এরপরই তারা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আর সেই পরিস্থিতি দেখে ডাক্তার রোগীর একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ঘটনার পর থেকে আতঙ্কিত চিকিৎসক ও তাদের পরিবার। নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে। বাইরে থেকে কি করে দুষ্কৃতীরা ডাক্তারদের কোয়ার্টারে ঢুকে পড়তে পারে? নিরাপত্তা কোথায়? প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসলে যত কাণ্ড হাসপাতালে, আরজিকর থেকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে, এবার মালদহের বুলবুলচন্ডী আরিন রায় রুরাল হাসপাতালের কোয়ার্টার চত্বরে দুই যুবকের হাতাহাতি। আর গোটা ঘটনা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে বুলবুলচন্ডী রুরাল এই স্বাস্থ্য কেন্দ্রের চত্বরেই রয়েছে হাসপাতালের কোয়ার্টার। আর এই কোয়ার্টারে ডাক্তার, হাসপাতালের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা থাকেন। অভিযোগ, স্থানীয় দুই যুবক নিজেদের মধ্যে বিবাদের জেরে হাসপাতাল কোয়ার্টার চত্বরে হঠাৎই ঢুকে পড়ে। সেখানেই তারা হাতাহাতি শুরু করে দেয়। দেখা যায় একজন আরেকজনকে ধরে বেধড়ক মারধর করছেন। আর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন ডাক্তারেরা। আর এই গোটা ঘটনাটার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামনে এসেছে। আর সেখানেই প্রশ্ন উঠেছে, তাহলে নিরাপত্তা কোথায়? ইতিমধ্যে হবিবপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। আরজিকর কাণ্ড এখনো দগদগে, যার সুরাহা এখনো হয়নি। তারপরেও হাসপাতাল চত্বরের কোয়ার্টারের ভেতরে দুই যুবকের হঠাৎ হাতাহাতির ঘটনা ঘিরে আতঙ্কিত কোয়ার্টারে বসবাসকারী ডাক্তার ও তাদের পরিবার পরিজনেরা। তাহলে তাদের নিরাপত্তা কোথায়? দিনের পর দিন এই ঘটনাই ঘটবে? প্রশ্ন উঠতে শুরু করেছে। মেডিকেল অফিসার ডাক্তার অমিত কুমার মন্ডল জানান, হঠাৎ করে আমরা দেখতে পেলাম দুজন হাতাহাতি করছে। সেই সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম বহিরাগতদের একটা আনাগোনা বাড়ছে। বিষয়টা আমরা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে জানিয়েছিলাম। আমরা পরিবার নিয়ে কোয়ার্টারে থাকি। এই ঘটনায় আমরা আতঙ্কিত। কি বলছেন অমিত কুমার মন্ডল, শুনবো। সকাল 9:50 নাগাদ আমি আমার কোয়ার্টারে বসেছিলাম। তো চিৎকার চেঁচামেচি শুনতে পাই। তো আমি আমার গেটের বাইরে গিয়ে দেখি যে দুজন বহিরাগত যুবক একে অপরের সাথে মারামারি করছে। তো সেটা দেখে আমার বেশ একটু অদ্ভুতই লাগে যে এখানে দুজন মারামারি করছে কেন। তো সেই জিনিসগুলো এখানে মানে বহিরাগত লোকেদের বেশ কিছু আগমন এখানে অনেক দিন থেকেই দেখে আসছি আমি হসপিটাল চত্বরে। তো এই নিয়ে আমরা সমস্ত ডক্টররা মিলে বিএমও স্যারের কাছে একবার লিখিত আমরা অভিযোগ জানিয়েছি। এই জিনিসগুলো নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় রয়েছি। হঠাৎ করে আজকে এরকম আমার কোয়ার্টারের বাইরে এরকম মারধরও হয়েছে। তো সেটা নিয়ে আমি বেশ চিন্তিত, এটা বলা যায়। আপনি পরিবার নিয়ে তো থাকেন? পরিবার নিয়ে আমি এখানে থাকি। আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে এখানে। তো এটা কাউকে জানিয়েছেন? এখন আমি এখানে বিএমও স্যারকে, ওনাকে একটা আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, সেটা পাঠিয়েছি ওনাকে। উনি যেহেতু ঈদে আছেন, ওনাকে ব্যস্ত করিনি। আর আপাতত আর কাউকে সেভাবে জানানো হয়। তবে লিখিত এই আজকের বিষয়টা নয়, এই যে বহিরাগতদের আগমন করছে প্রায়, এইটা নিয়ে আমরা সমস্ত ডক্টররা মিলে একবার জানিয়েছিলাম গত ডিসেম্বরে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জেলা বিজেপির দক্ষিণ মালদহের সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর অভিযোগ, এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। হাসপাতালের মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নেই। এখন কোয়ার্টারে তাদের পরিবারের নিরাপত্তা নেই। কি বলছেন বিজেপির জেলা সম্পাদক অম্লান ভাদুরী, শুনবো। সাধারণ মানুষের নিরাপত্তা আছে না, হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা আছে না, হাসপাতাল কোয়ার্টারে ডাক্তার, হসপিটালের স্টাফদের নিরাপত্তা আছে। বুলবুলি হাসপাতালে গতকাল যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু ডাক্তার স্টাফরা শঙ্কিত হয়ে আছে যে কোথাও নিরাপত্তা নেই। আজকে একজন চিকিৎসক যারা চিকিৎসা করার জন্য বুলবুলচন্ডী হাসপাতালে আছেন, সেখানে যদি বহিরাগতরা এসে মারামারি করে, তাদের উপরে চড়াও হয়, এটা খুব দুর্ভাগ্যজনক। এবং এর থেকে একটা পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন একদম তলানিতে ঠেকেছে। এরা তৃণমূলের নেতৃত্ব বা যারা আছে তাদের চামচাবাজি করা ছাড়া, তাদেরকে সিকিউরিটি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। সাধারণ মানুষ সারা জেলা জুড়ে নিরাপত্তার অভাব বোধ করছে।
জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, কোন রকম সরকারি জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী স্বয়ং এই নির্দেশ দিয়েছেন। আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেবে পুলিশ। কি বলছেন আশিস কুন্ডু, শুনবো। দেশের মধ্যে কোনো অ্যান্টি সোশ্যাল আড্ডা মারুক বা কোনো রকম ঠেক সংগঠিত হোক, এটার আমরা বিরুদ্ধে। আপনার যে অভিযোগ আপনারা বললেন, আমরা সঠিকভাবে তদন্ত করে দেখব এবং আমাদের দলের তরফ থেকে রেসপেক্ট করব। কনসার্ন থানাতে যেহেতু কমপ্লেন লজ হয়েছে, সেই কনসার্ন থানার যিনি ইনচার্জ আছেন তিনি টোটালি ইনভেস্টিগেট করে যারা দোষী বা যারা আসামি তাদেরকে অ্যাকর্ডিং টু ল তারা যেন পেনালাইজড হয়, এটা আমাদের দলের তরফ থেকে অ্যাপিল থাকবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী অলরেডি কোনো রকম সরকারি জায়গায় যাতে এনক্রোচ না হয়, কোনো সরকারি জায়গায় যাতে কোনো নুইসেন্সই না হয়, তার জন্য অলরেডি হায়ার অফিসারদেরকে ইনস্ট্রাকশনস অলরেডি দিয়ে দিয়েছেন। আর বিজেপি কি বলছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ ওই বিধানসভাটা এমএলএ বিজেপি, ওখানকার সাংসদ বিজেপি, তারা কি মুখে কুলুপ পড়ে আছে? তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সমস্ত জায়গায় সমস্ত কিছুর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে নিতে হয়। কাজেই বিজেপি কি অভিযোগ করছে সেটা নিয়ে আপনারা বেশি অরিড হবেন না, কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে শিডিউল কাস্ট মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরানো হয়, এটাই ওদের কালচার। কাজেই এখানে বিভিন্ন নুইসেন্সির সাথে যে বিজেপি যুক্ত না, সেটাই আমাদের কাছে বিগ কোয়েশ্চেন মার্ক। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। হাসপাতালের কোয়ার্টারে ঢুকে পড়লো দুজন দুষ্কৃতী, আর তাদের এই ধরনের কার্যকলাপ নিয়ে উঠেছে প্রশ্ন। নিরাপত্তা নিয়ে একেবারে প্রশ্নের মুখে চলে গিয়েছে। এরপরই যেটা দেখা গিয়েছে যে দুজন দুষ্কৃতী হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং ডাক্তার রোগীদের অবস্থা এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যা দেখে একেবারে ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক এবং তাদের পরিবারও। নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, বাইরে থেকে কি করে দুষ্কৃতীরা ডাক্তারদের কোয়ার্টারে ঢুকে পড়তে পারে, তাই নিয়ে উঠেছে প্রশ্ন। আর ইতিমধ্যে এই পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে বুলবুলচন্ডী রুরাল এই স্বাস্থ্যকেন্দ্র চত্বরে রয়েছে হাসপাতালের কোয়ার্টার, আর এই কোয়ার্টারে ডাক্তার, হাসপাতালের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা থাকেন। অভিযোগ, স্থানীয় দুই যুবক নিজেদের মধ্যে বিবাদের জেরে হাসপাতাল কোয়ার্টার চত্বরে হঠাৎই ঢুকে পড়ে। সেখানেই তারা হাতাহাতি শুরু করে দেয়। দেখা যায় একজন আরেকজনকে ধরে বেধড়ক মারছে, আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ডাক্তারেরা। আর এই গোটা ঘটনাটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এরপরই হইচই পড়ে যায়, প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। কি বলছেন মেডিকেল অফিসার অমিত কুমার মণ্ডল, শুনবো। আজ মোটামুটি সকাল 9:50 নাগাদ আমি আমার কোয়ার্টারেই বসেছিলাম। তো হঠাৎ করে একটা চিৎকার চেঁচামেচি শুনতে পাই। তো আমি আমার গেটের বাইরে গিয়ে দেখি যে দুজন বহিরাগত যুবক একে অপরের সাথে মারামারি করছে, রীতিমতো একজন আরেকজনকে ঘুষি মারছে। তো সেটা দেখে আমার বেশ একটু অদ্ভুতই লাগে যে এখানে দুজন মারামারি করছে কেন। তো সেই জিনিসগুলো এখানে মানে বহিরাগত লোকেদের বেশ কিছু আগমন এখানে অনেক দিন থেকেই দেখে আসছি আমি হসপিটাল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।